গৃহিণীদের অনেক টাকা বেঁচে যাবে, সেই সাথে খরচও কমে যাবে। সেটা কিভাবে আজকের এই দারুণ দারুণ টিপসগুলোর মধ্যে থাকছে। গরমে কিভাবে ভাত ভালো থাকবে, তো সেই মূল্যবান টিপসগুলো আজকে জেনে যাবেন। তেল চিটচিটে ভাব সব কিছু দূর হয়ে যাবে একটি রেমেডির ফলে। তো এই টিপসগুলো জানতে হলে অবশ্যই চোখ রাখুন মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটিতে, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা চলুন প্রথম মূল্যবান যে টিপসটি সেটি জেনে নেওয়া যাক। তো সেটি হচ্ছে যে আমরা কুরবানিদের পর দেখা যায় অনেক তেল চিটচিটে বা গরুর মাংসতে যে তেল থাকে, চর্বি থাকে, সেগুলো খেয়ে থাকি। এগুলোর হাঁড়ি পাতিল এগুলো মাজার ফলে দেখা যায় মাজুনিগুলো একদম ময়লা হয়ে যায়। একটা কড়াইতে গরম পানি নিয়ে নেবেন, দিয়ে দেবেন সামান্য ডিটারজেন্টের গুঁড়া, আর যদি ডিটারজেন্টের গুঁড়া না থাকে ভিম লিকুইড দিয়ে দিবেন। সেই সাথে দিয়ে দিবেন এখন বেকিং সোডা। তো বেকিং সোডা দেওয়ার পর দেখা যায় এখন দিয়ে দিব আমি ভিনেগার। তো ভিনেগারটা দেওয়াতে এটা অনেক শক্তিশালী হয়ে যাবে ক্লিনিংয়ের কাজে। সেই সাথে এখন দিয়ে দিব একটা লেবু। তো লেবু চিপে দেওয়ার ফলে এই রেমেডিটা আর অনেক শক্তিশালী হয়ে যাবে। আপনি ভাবতেও পারবেন না যে এটাতে কতটা তেল চিটচিটে ভাব দূর করবে। তো এর ফলে দেখা যায় যে আমরা এই যে কোনো তৈলাক্ত জিনিস কিন্তু পরিষ্কার করতে পারবো এটা দিয়ে। তো লেবু চিপে দিয়েছি অলরেডি, এখন লেবুর খোসাটাও দিয়ে দিব। এতে করে দেখা যায় যে এটা অনেক বেশি পরিষ্কারের কাজে লাগবে। তো এখন বাসায় যে মাজুনিগুলো আমরা ব্যবহার করি, দেখা যায় যে তৈলাক্ত খাবার খাওয়ার পর বাসন কোসন মাজার ফলে এগুলো নিজেই তৈলাক্ত হয়ে যায়। তো এটা অনেক বেশি গন্ধ হয়ে যায়। তো এগুলো হবে না, অন্তত সপ্তাহে একদিন হলেও এভাবে মাজুনি পরিষ্কার করে নেবেন। যে কোনো যে আপনার জীবাণু থাকে সেই জীবাণুগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো জীবাণু থাকলে তো বাসন কোসনে ভরবে, এটাই তো। এটা বলক কিনে নিচ্ছে, তো বলক আসার পর সমস্ত তেল চর্বি সব কিছু বের হয়ে আসবে এই মাজুনি থেকে। তো এই তো এখন আমি এটা বলক কিনে নিচ্ছি। তো বলক আনার পর দেখুন কতটা ফেনা উঠছে। তো এই ফেনার সাথেই কিন্তু তৈলাক্ত ভাবটা দূর হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধ করার ফলে দেখা যায় যে এটা এখন ঠান্ডা করে তারপরে এটার পানিটা আপনি চাইলে যে কোনো তেল চিটচিটে দিয়ে আপনি নিরাপদে রাখতে পারেন, তেল চিটচিটে ভাব দূর করতে পারেন। তো চুলার পাশে দেখুন কতটা ময়লা। তো এই গরম পানিটা দিয়েই এক কাজে দুই কাজ করে নিচ্ছি। আমি চুলাটা পরিষ্কার করে নেব। এভাবে গরম পানি ঢেলে রাখবেন তেল চিটচিটে জায়গায়, তারপর একটা ঘষা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই টেকনিকগুলো জানতে চাইলে অবশ্যই মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, তাহলে দারুণ দারুণ আইডিয়া জানতে পারবেন। অলরেডি আমি ওই পানিটা ফেলে দিয়েছি। এখন আমি এটাতে একটা পরিষ্কার পানি দিয়ে হাত দিয়ে কষলে তারপর ধুয়ে নেব। আপনারাও এভাবে করবেন, তাহলে আপনাদের যে ঘরের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। আর গরমে খুব দ্রুত কাজ করতে পারাটা ভালো। এটা যদি আপনি এভাবে না করতেন তাহলে কিন্তু সারাদিন ঘষা মাজার ফলেও কিন্তু তেলটা বের হতো না। এভাবেই আঠা আঠা হতো। যতই নতুন মাজুনি নেন না কেন, ওই নতুন মাজুনিটাও কিন্তু এমনই হতো। তো সেই কারণেই বলছি যে আপনারা ঠিক এই সহজ পদ্ধতিতে কত সুন্দরভাবে পরিষ্কার করা যায় দেখতেই পাচ্ছেন। তো আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের সাথেই থাকবেন। তো এখন আমি চুলাটা পরিষ্কার করে আপনাদের দেখাবো। তো এই গরম পানিটাই দিয়েছি এখানে। তো যে কোনো ক্লিনিংয়ের কাজে কিন্তু খুবই এটা অনেক নিরাপদ এবং খুব স্থায়ী কাজে দেয়। তো দেখুন কতটা সুন্দরভাবে এক ঘষাতেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারাও এইভাবে করে নেবেন। তো এই পরিষ্কারটা আসলে অনেক সহজ হয় যদি এভাবে করে থাকেন। কাঁটা চামচটা মাজুনিতে দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই তো এখন পুরো চুলাটা কিন্তু আমি এভাবেই পরিষ্কার করে নেব। তারপর একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে, শুকনা ন্যাকড়া দিয়ে মুছে নিলেই কিন্তু একদম দ্রুত, অনেক সময় দেখা যায় যে দ্রুততার সাথে করতে হলে এই কাজটাই করতে হয়। পুরো বার্নারটা না খুলে আপনি যদি এভাবে পরিষ্কার করেন তাহলে খুবই সহজ হয় আর দ্রুত হয়। আর আপনাদের কাজ সহজ এবং দ্রুততম করার জন্যই কিন্তু মুক্তাজ ডেইলি ব্লগ আপনাদের এই টিপসটি দিয়ে থাকে। তো বন্ধুরা এবারে শেয়ার করব যে আমরা যে কোনো প্যাকেটজাত খাবার আনার সময় দেখা যায় একটু প্যাকেটে বেশি থেকে যায়, তারপর বয়মে ভরার কোনো জায়গা থাকে না। তো তখন কি করবেন? এই জিনিসগুলো ভালো রাখার জন্য অবশ্যই এই টিপসটি অবলম্বন করবেন। সেটি হলো প্যাকেটটা ফোল্ড করে নেবেন, তারপর একটা চুলায় একটা ছুরি গরম করে নেবেন। যে কোনো ধাতব পদার্থ গরম করে এটা করতে পারবেন, একটা শিক অথবা ছুরি সব কিছুই করতে পারবেন। তো আমি আগুনে অলরেডি গরম করে নিচ্ছি। তো করে নেওয়ার পর জাস্ট এই প্যাকেটটার মধ্যে কিন্তু চেপে দিলেই এটা জোড়া লেগে যাবে। তো এটা কিন্তু অনেক ভালো একটা পদ্ধতি এবং কার্যকারী পদ্ধতি। তো আপনারা চাইলে আপনারাও এইভাবে যে কোনো প্যাকেট জোড়া লাগাতে পারেন, এটা খুব দারুণ কাজে দেয়। তো এই তো দেখুন পুরো ছুরিটা কিন্তু গরম করে আমি প্যাকেটে লাগিয়ে দিচ্ছি। এখন আবার গরম করে আমি আবার লাগিয়ে দিব। তো এতে করে কি হবে যে আমার এই প্যাকেটটা জোড়া লেগে যাবে, আর বয়মে যে অতিরিক্ত জিনিস সেটা ভরার কোনো চিন্তা থাকবে না এবং ভাবনা থাকবে না।
তো এই তো দেখুন কত ঝাঁকাচ্ছি তারপরেও কিন্তু পড়ছে না। তো এই টিপসটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের পরিবারের প্রত্যেকে এই কাজটি। গরমে ভাত রান্না করবেন কিন্তু ভাত নষ্ট হবে না, সেটা কোন পদ্ধতিতে? তো আজকে পদ্ধতিটা অবশ্যই বলে দিব। যখনই ভাতটা রান্না হয়ে যাবে তখন এক ফালি লেবু আপনি এই ভাতে দিয়ে দিবেন। তো লেবু চিপে দিয়ে দিলে দেখা যায় ভাতটা কখনোই নষ্ট হবে না, ঝরঝর হবে। যতই গরম থাকুক না কেন ভাতটা নষ্টই হবে না। তো এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে দিলে তারপর দেখবেন যে ভাতটা কখনোই নষ্ট হবে না, খুবই ভালো থাকবে। গরমে ভাত একদমই ভালো থাকতে চায় না, যেহেতু অতিরিক্ত গরম পড়ে গেছে। তো এই পদ্ধতিটাই কিন্তু করা উচিত আমার মনে হয়। একটা চুরি দিয়ে কেজি ঢেঁড়স কাটতে পারবেন, সেটা কোন পদ্ধতিতে এখনই দেখিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো নিয়ে নেবেন, তারপর নিয়ে নেবেন একটা চুরি, বড় ধরনের চুরি নিয়ে চুরির ভেতরে ঢেঁড়স ঢুকিয়ে দিবেন। চুরির ভেতরে ঢেঁড়স যতগুলো নেয় ঠিক ততগুলাই কিন্তু ভরে দিবেন। ভরে দেওয়ার ফলে অনেকগুলো ঢেঁড়স কিন্তু একসাথে কাটতে পারবেন। তো দেখুন কতগুলো ঢেঁড়স, প্রায় 1 পোয়া ঢেঁড়স কিন্তু আমি এটার ভেতরে ভরে নিচ্ছি। তো আপনারা এভাবে ভরে নেবেন। তো দারুণ দারুণ আইডিয়াগুলো জানতে চাইলে মুক্তাজ ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অলে চেপে দিবেন, তাহলে সব ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যাবে। যখনই এই সাংসারিক মূল্যবান টিপসগুলো দিব আপনার মোবাইলে চলে যাবে। তো যারা ফেসবুক থেকে দেখছেন এখনও ফলো দেননি পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দিবেন, তাহলে আপনাদের উপকারী টিপসগুলো জানতে পারবেন। প্রতিদিনই আমি ভিডিও আপলোড করে থাকি। তো সেই সাথে এখন আমি ঢেঁড়সের যে মুখগুলো দেখুন কতগুলো মুখ একসাথে কেটে নেব। আর একটা একটা কাটলে কত দেরি হয়ে যেত, আর গরমে রান্নাঘরে তো একদমই থাকা যায় না, আর কাজ করতে অনেক বেশি কষ্ট হয়। তাই সহজ পদ্ধতিগুলো জানিয়ে দিচ্ছি যাতে করে আপনারা খুব দ্রুত এবং সহজে আপনাদের কাজগুলো করতে পারেন। তো বন্ধুরা দেখুন ঢেঁড়স কতগুলো কাটছি একসাথে চুরির কারণে। তো চুরি পরিয়ে দিলাম ঢেঁড়সকে, আর সেই সাথে ম্যাজিকের মতো কাজটাও হয়ে গেল। তো এভাবে কারা কারা করে থাকেন একটু জানাবেন। আর সেই সাথে অনেক দ্রুত এবং সহজ পদ্ধতিতে হয়ে থাকে, আর কোন প্রকার খরচ ছাড়া, কাউকে লাগবে না, নিজেই করতে পারবেন। কেজি ঢেঁড়স কাটতে পারবেন মুহূর্তের মধ্যে এবং খেয়েও ফেলতে পারবেন রান্না করে। তো এই তো চুরি পরিয়ে দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল কাজটা। তো আপনারাও ঠিক এভাবে করে নেবেন আপনাদের কাজ সহজ করার জন্য। তো বন্ধুরা বিছানার চাদর আমরা যখন বিছাই বাচ্চাদের কারণে এক জায়গায় থাকে না, এটা আর কখনো খুলে যাবে না এই পদ্ধতিতে করলে। তো কোনাটার মধ্যে আমি পরিয়ে দিব তোষকের মধ্যে একটা রাবার। তো এই রাবারের কারণে দেখা যায় যে বিছানার চাদরটা এক জায়গায় থাকবে। বাচ্চারা তো এক জায়গায় চাদর রাখতে চায় না, নিজেরাও বসলে এটা গড়াগড়ি করলেই একটু চাদরটা উঠে যায়। তো সেটা কখনোই উঠে যাবে না। কোনায় একটা রাবার পরিয়ে নেবেন, তারপর যে চাদরটা আছে সেটা গুজে দিবেন রাবারের ভেতরে। অনেক সময় বড় বড় হোটেলেও কিন্তু এইভাবে দিয়ে থাকে, এর কারণেই বিছানা চাদরগুলো টান টান হয়ে থাকে। তো এই তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল। আর যতই টানছি কোনোভাবেই চাদর খুলে আসছে না, কারণ রাবারের ভেতরে গুজে দিয়েছি এই চাদরটা। তো এই তো আবারও দেখাচ্ছি আরেকটা দারুণ আইডিয়া। যখনই বাসায় কোনো কুশন কভার আনা হয় দেখা যায় বালিশের চাইতে কভারটা বড় হয়ে যায়। তো তখন কি করবেন, কভারটা তো আর ফেলে দিবেন না, কারণ সব কভার তো আর নষ্ট হয় না। তখন একটা চুড়ি পরিয়ে দিবেন। তো নিচের দিকে আমি চুড়িটা দিচ্ছি, দিয়ে একটা রাবার পরিয়ে দিব। এতে করে এই কুশনটা তো সুন্দর কভার হয়ে যাবে, ফিট হয়ে যাবে, সেই সাথে এটা দেখতেও সুন্দর লাগবে, একটা ডিজাইন মনে হবে। তো দেখুন এখন চেন লাগিয়ে দিচ্ছি, পুরোটাই ফিট হয়ে গেছে। এখন আর বেশি বড় নেই কুশন কভারটা, দেখতেও ভালো লাগছে। এবারে বন্ধুরা কাঁচা কাঁঠাল বা বাত্তি কাঁঠাল যেটাই বলেন পাকে না, দেরি হয় পাকতে। তো আপনার এখনই খেতে মন চাচ্ছে, তো কি করবেন, এই কাঁঠালটাকে এমন একটা পদ্ধতি করবেন যে 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা একদিনে পেকে যাবে। সেটা কিভাবে? প্রথমত একটা যে কোনো লোহার শিক গরম করে কাঁঠালের ভেতরে এভাবে দিয়ে দিবেন। তো কাঁঠালের ভেতরে এভাবে দিয়ে তারপর এটা কি করবেন, লবণ দিয়ে দিবেন চারপাশে। তো লবণ দিয়ে দিলে দেখা যায় যে এই লবণটা যদি ওই ভেতরে ঢুকে যায় তাহলেই কাঁঠাল পেকে যাবে। তো বাত্তি কাঁঠাল হলে দ্রুত পাকবে, আর যদি এটা কাঁচা থাকে সম্পূর্ণ সেটাও পাকবে। তো লবণটা দেওয়ার ফলে দেখা যায় যে আরেকটা যে শিক আছে সেটা দিয়েও এই লবণটা ঢুকিয়ে দিব ওই গর্তের মধ্যে। এভাবেই কিন্তু গ্রাম অঞ্চলে কাঁঠাল পাকানো হয়। আমার নানি, চাচি, দাদি এরা কিন্তু এভাবেই কাজটি করতো। তারপর এটার উপরে একটা পলিব্যাগ দিয়ে ঢেকে রাখবেন। এভাবে ঢেকে দিলে মুহূর্তের মধ্যেই কাঁঠাল পেকে যাবে, সাথে সাথে খেতে পারবেন। আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সাথেই থাকবেন। তো বন্ধুরা এবারে শেয়ার করব যে আমরা যে মাংস খেয়ে থাকি, বিশেষ করে গরুর মাংসে অনেক বেশি চর্বি থাকে। তো এত বেশি তেল থাকে যে এই তেলগুলো কিভাবে উঠাবেন, বা এত তেল ওঠালে এটা আসলে স্বাদ নষ্ট হয়ে যায়। তো স্বাদ অক্ষুণ্ণ থাকবে কিন্তু তেলটা উঠে যাবে, সেটা কিভাবে? তো এই তেলটা তো স্বাস্থ্যসম্মত না, অনেক বেশি ক্ষতি করে শরীরের জন্য। তাই একটা যে কোনো ডালের চামচ বা চামচে বরফ করে রাখবেন। তো বরফ করে
যদি এই তেলটার উপরে ঘোরানো হয় সেটা দেখা যায় যে এমনিতেই কিন্তু এই তেলটা উঠে আসে। তাই আপনারা যখনই মাংস রান্না করবেন অতিরিক্ত তেল থাকবে যে কোনো রান্নায়, তখন এভাবে বরফটা যদি ঘুরিয়ে ঘুরিয়ে রাখেন তাহলে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম ম্যাজিকের মতো তেলটা উঠে এসেছে আর কত সুন্দরভাবে আগলা হয়ে আছে, এটা কিন্তু হাত দিয়ে ধরলেই উঠে যাবে। তো এভাবে করে আপনারা অতিরিক্ত তেল কিন্তু তরকারি থেকে উঠাতে পারবেন। তো এই তো আমি এখন উঠিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই তেলগুলো উঠিয়ে উঠিয়ে ফেলে দিবেন, তাহলে স্বাস্থ্যসম্মত খাবার হবে, নইলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই তেলের কারণে। তো আবারও আমি চারপাশে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা উঠিয়ে নিব, কারণ এটাতে অতিরিক্ত তেল হয়ে গেছে। গরুর মাংসে তো এমনিতেই অনেক বেশি তেল থাকে, তাছাড়া কুরবানির মাংসে বেশি তেল থাকে, এটা আসলে স্বাভাবিক একটা ব্যাপার। তো এই তো দেখুন কত সুন্দরভাবে তেলগুলো উঠে উঠে আসছে আর আমি সরিয়ে সরিয়ে নিচ্ছি। পদ্ধতিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আপনারা। তো বন্ধুরা, আজকে তো অনেক দরকারি আপনাদের বা প্রয়োজনীয় টিপস শেয়ার করেছি। কোন টিপসটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। সেই সাথে আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই না করেন তাহলে কিন্তু আমার ভিডিওটি কাজে লাগবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।